নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন আজকে ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো মিঠি রেডি হচ্ছে ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে ও 7টায়। তো আধ ঘন্টার মধ্যে অনেক কিছুই করে ফেলেছে, স্নানটাই শুধু করেনি। তো যাই হোক, ও নিজে নিজে সাজগোজটা করেছে। আর ওই যে ঝুঁটিও বেঁধেছে ও, লাল একটা পোশাক পরেছে, লাল হাইনেক পরেছে, আর উপরে ওই যে জ্যাকেটটা আছে চেয়ারের উপরে, সেই জ্যাকেটটা পরবে, সেটাও পিঙ্ক কালারের লালই। বাবার স্কুল লাল ঝুঁটি কাকাতুয়া গানটা গাইবে। সবই গান শিখছে, তো অত গান বেশি ভালো করে শিখেনি, তাই যেটুকু শিখেছে সেইটুকুর মধ্যে ও লাল ঝুঁটি কাকাতুয়াটাই বেছে নিয়েছে। তাই যাই হোক, রেডি হয়ে ওর বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে। বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করলে বকাবকি করি, আর এখন যাচ্ছে তো মনটা খারাপ করছে, ভাল লাগবে না। আসলে ছেলে মেয়ে কাছে থাকলে ভালো লাগে, আর দূরে গেলে সেটা বুঝতে পারি কতটা মন জড়িয়ে থাকে। তা আমাকে টাটা দিল, আমিও ওকে টাটা দিলাম। আর মাঝে মাঝে ফোন করবে, সেটাও একবার মনে করিয়ে দিলাম আমি। তো যাই হোক, ও বাবার সঙ্গে যাচ্ছে, আবার আসবে প্রায় 3টের পরে। মানে ফাংশান হবে তো, গান গাইবে, সেই জন্যই নিয়ে গেল আর কি। তো যাই হোক, স্নান হলো, এখন ছাদে যাব কাপড় চোপড়গুলো মেলতে। কিছুটা কাচলাম। তো ঘরে কেউ না থাকলে তো একদম ঘরটা চুপচাপ শান্ত হয়ে থাকে, একদম নিশ্চুপ হয়ে আছে আর কি। ঘরে ঘরে কেউ নেই। তো যাবো, স্নান হলো, ওদেরকে পাঠিয়ে কাজ টাজ করে স্নান করলাম, দিয়ে ছাদে কাপড় চোপড়গুলো মেলে এসে রান্না করব। যদিও ডাল সিদ্ধ করে রেখেছি, তো কেমন ঘরটা চুপচাপ হয়ে আছে দেখুন, একদম ঘরে কেউ নেই। থাকলেও একটা দুষ্টুমি থাকে। সৌভিক টিউশনে গেছে, একদম ঘর খালি। কিছুক্ষণ বাদেই চলে আসবে সৌভিক। তো যাই হোক, আবার যদি আজকে শনিবার, আজকে স্কুল না নয়, তোর তো আজকে সারাদিনই টিউশন। শনিবারে 4টা টিউশন থাকে সৌভিকের। তো যাই হোক, চলুন ছাদে কাপড় চোপড়গুলো মেলে আসি। এখন বাজে 11:15। সৌভিক 11:30 আবার টিউশনে গেল, আর রান্না বান্না সেরে এই যে ছাদে এলাম। সমস্ত কাজটাই হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নেবো, ভাঁজ করবো। শুধু ওই জ্যাকেটটা বোধহয় শুকায়নি, সেটা দেখিনি এখনও, দেখবো আর কি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। সারাদিন তো এখন বর্তমানে 1:30-2টা অবধি কোনো কাজই নেই, তো একটু ভাবছি রিলস করবো, রিলস করে ছাড়বো আর কি। তো যাই হোক, আর নিচে ঠান্ডা খুব একটা নেই, তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো, উপরে এলাম ছাদে। তো এই যে চাদর গায়ে দিয়েছি, কিছুক্ষণ বাদেই আবার খুলে ফেলতে হবে। তো যাই হোক, তো চলুন। আজকে রান্না করলাম মিশানো সবজি, মটরের ডাল, বেগুন ভাজা, এই তো এইসব রান্না করলাম। আজকে নিরামিষ, শনিবার না, ওই জন্য। তো সকালবেলা জিজ্ঞাসা করেছিলাম মিঠির বাবাকে যে খাবে নাকি এসে, তো বলেছে হালকা করে করে রাখিও, মিঠি তো সঙ্গে যাবে, এসে যদি খায় আর কি, ওই জন্য। যদি ওখানে মনে হয় প্যাকেট দিতে পারে। তো যাই হোক, চলুন। শুভরাত্রি আর কি, সন্ধ্যা না, রাত্রি 9:15 বাজে। তো কিছুক্ষণ আগে আমার বর ফোন করেছিল যে ওরা এক স্টেশনে দাঁড়িয়ে আছে আর কি, ট্রেন কিছুক্ষণ বাদে আসবে। মানে যখন ফোন করেছিল তার ঠিক 1 ঘন্টা পরে ঢুকবে আর কি। মানে আমি চিনি তো স্টেশনটা, আমি তো গিয়েছিলাম। তো যাই হোক, আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুম তো আসছিলই না, মেয়েকে ছাড়া ভালো লাগে না, খেতেও ইচ্ছে করছিল না, তবুও খেয়েছিলাম অল্প একটু। তো তারপরে ছাদ থেকে জামা কাপড় তুলে এসে একটু বিছানায় গাগর দিয়েছিলাম, তখনও ঘুম আসেনি। ঘুমটা এসেছিলো 6টার পরে, মানে 6:30। তো 7:30টায় ঘুম ভেঙে গেছে, সেও ঘুম ভাঙতো না। সৌভিক টিউশন থেকে এসে ডাক দিল, গেটে তালা দেওয়া ছিল, তো ডাকি ঘুমটা ভেঙেছিল আর কি। যেহেতু যাই হোক, তারপরে তো সৌভিক এলো টিউশন থেকে, ও আবার একটু কার্নিভালে গেল। তো যে মোবাইলে ফোন করেছিল সে মোবাইলটা আমার কাছে নেই, সৌভিক নিয়ে গেল। তো সৌভিক আমাকে ফোন করে জানালো যে বাবারা জামিনঘাটা স্টেশনে আছে। তো যাই হোক, অনেকটাই চিন্তা করছিলাম, সারাদিন ফোন হয়নি আর কি, কথা হয়নি মেয়েটার সঙ্গে। তো এখন আমি একটু ভাত বসাতে যাব, ওদের জন্য দিনে ভাত করেছিলাম, বলেছিল যে চলে আসবো 5টার মধ্যে, কিন্তু আসা হয়নি বোধহয়, স্কুল থেকে ছাড়িনি। তো যাই হোক, এখন তো 9:15 বাজে, এখন একটু রান্না বসাবো। তো আমি ওই যে ঘুমিয়েছিলাম 1 ঘন্টার মতো,
ঘুম তো একটুখানি আরাম পেয়েছে, মাথাটা ব্যথা করছিল সকাল থেকে, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, মাথা ব্যথাতেই ঘুমটা আসছিল না। তো যাই হোক, তবু 1 ঘন্টা ঘুম পেরেছি 6:30 থেকে 7:30 অবধি। তো চলুন, ওরা তো খানিক বাদে চলে আসবে। ঘুমিয়েছিলাম তো, দেখুন না চোখ মুখ খুলে গেছে। তো চলুন, এই যে আপনাদের কাছে এক্ষুনি বললাম, একটু আগেই বললাম যে ওরা আসতে দেরি হবে। তো আমি অনেক পরেই আপনাদের কাছে ভিডিওটা করেছিলাম আর কি। তো দেখুন চলে এসেছে। আর এই যে এই মেডেলটা পেয়েছে ও গানে, ফার্স্ট মেডেল ওর পাওয়া ওর বাবার স্কুল থেকে। তো যাই হোক, ও প্রথম গান গেয়েছে অতগুলো লোকের সামনে স্টেজে, সেও আবার একা। ও স্টেজে গান গেয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু সবার সঙ্গে গ্রুপে আর কি, ওর গানের ম্যামের সঙ্গে। কিন্তু এবার ও ফার্স্ট ও একাই গিয়েছে হারমোনিয়াম নিয়ে। তো এটা ও মেডেল পেয়েছে ওর বাবার স্কুল থেকে। খুবই একটা আনন্দের বিষয় আর কি, খুবই ভালো লাগলো, আমাকেও শুনে ভালো লাগলো। তো যাই হোক, ওরা এক্ষুনি আসলো, ড্রেসটাও ছাড়িনি আর কি। আমি ভিডিও করে মোবাইলটা যে রেখেছি, আর সঙ্গে সঙ্গে মামা বলে ডাক দিয়েছে। তো যাই হোক, এই যে আসলো, ড্রেসটা ছাড়বে, মুখ টুক শুকিয়ে গেছে, ভাত খাইনি তো। ও শুকনো শুকনো টুকনো খাবার খেয়ে আছে আর কি, খেয়েছে, পেট ভরে আছে, কিন্তু ভাতের মতো তো আর না। তো যাই হোক, এই মেডেলটাও পেয়েছে। তো গানের ম্যামকে দেখাবি? আমি আমার গানের ম্যামকে দেখাবো। এটা আমার প্রথমবার আমার প্রথম পাওয়া মেডেল। হ্যাঁ, প্রথম পাওয়া মেডেল আমার। একটা পুলিশ কাকু ছিল, আর আমি বললো যে বাহ, তুই মেডেল পেয়েছিস, আর আমাকে ছবি তুলে দিল। কোথায় পুলিশ কাকু ছিল? ও আমি প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলাম। বলছি কোথায় পেলি রে? তো বলছে আমি না গানে পেয়েছি। তো এবার বলছি ছবি তুলেছিস? বললো কি না। তখন ওর এইটা নিয়ে বললো যে এইভাবে মুখে ধর, পড়ে থাক, পড় না পড়। পুলিশটা দুবার ওর ফটো তুললো ওর মোবাইলে নিয়ে গেল তাহলে। RPF, হ্যাঁ, শতাব্দী এক্সপ্রেসের RPF। আমি ঘুমিয়ে আছি আর ও পাশে বসেছিল। আর তখন ও একজনের সঙ্গে কথা বলছে, আমি কে আছে দেখি, একটা পুলিশ আছে। ওকে জিজ্ঞেস করছে যে কোথায় পেলি? বললো স্কুলে গানের জন্য পেলাম। তো ফটো তুলেছিস? বলছি ফটো তুলিনি। তখন ও বললো যে তাহলে আমি তুলে নিই তোর ফটো। ফটো তুলে নিয়ে গেল। তো ভালো, সত্যি ভীষণই খুব একটা আনন্দের বিষয়, ভালো লাগলো শুনে। এই জন্য বোধহয় ছিল ওই জ্যাকেট পরে, মেডেলটা ছিল না। মেডেল থাকলে সবাই জিজ্ঞেস করছে, সেই জন্য বললাম মেডেলটা ব্যাগে ভরে নিয়েছিলাম। তো ওই জ্যাকেটটা পরে এইটা পরে ঘুরছে। তো একটা মেয়ে না একটা লোক জিজ্ঞেস করছে, একটা লোক বললো কে, এই গুড়িয়া। কোথায় ওটা? প্ল্যাটফর্মের নিচে। মেডেলটা পরেই থাকতো। তো তারপরে কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস হচ্ছে, বাবা গুড়িয়া মানে কি? আমি গুড়িয়া মানে গুড়িয়া মানে ছোট বাচ্চা মেয়ে, মেয়ে হোক মেয়ে, হ্যাঁ। তো গুড়িয়া মানে হিন্দিতে বলে পুতুলকে গুড়িয়া বলে। তো যাই হোক, এই জন্যই বোধহয় ছেলে মেয়েকে ভালো করে মানুষ করে। সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, কি বলবো, আর এর তুলনাই হয় না আর কি, সত্যি ভালো লাগছে। তো চলুন, শুধু মেডেল দেখলে তো হবে না, পেটে কিছু দিতেও হবে। তো রান্নাটা করি, যাই। এখনো রান্না বসাইনি আমি, কেন? তোমাদের অপেক্ষায় ছিলাম। আর সৌভিক বললো কানিভাল থেকে আসতে 10:15 বাজবে, সেই জন্য। কানি মরে যায়নি, বালুচরে গেছে, তো ওই জন্য একটু দেরি করলাম আর কি। আমরা খাবো যে খিদে লেগেছে। খাও, খাবার আছে। আমি এখন ভাত বসালাম, দিনের তো তরকারি আছে। আর এদিকে ওরা টিফিন পেয়েছিল, টিফিনটা নিয়ে এসেছে, চলুন দেখাই। তো এই যে কলা, পাউরুটি, এ দুটো পাউরুটি আছে, 3টা কলা আছে, আর এখানে মিষ্টি আছে, সাদা মিষ্টি আর লাল মিষ্টি। তো এই টিফিনগুলো পেয়েছিল, ওরা খায়নি, খায়নি বলতে খেয়েছে, বেশি হয়ে গেছে তো, অনেকগুলোই দিয়েছিল, তো ওই জন্য খেতে পারেনি অতটা, ওই জন্য প্যাকিং করে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, হাত মুখ ধোও, যাও মুখ হাত দাও। তো চলুন, তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।